আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় নিউজ হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানি আইআরজিসি বাহিনী। অর্থাৎ ইরানের সবচেয়ে শক্তিশালী যে বাহিনী আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র আমেরিকার জন্য না, এটা পৃথিবীর সমস্ত দেশের জন্য যারা ওই পথ দিয়ে বাণিজ্য করছিল, তেল আমদানি করছিল অথবা তেল রপ্তানি করছিল। ইরানি যে বাহিনী আইআরজিসি, তারা বলছে এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, এবং এর কারণ হিসেবে দেখানো হয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা লাইভ একটা সামরিক মহড়া চালাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, যেহেতু জেনেভাতে ইরান এবং আমেরিকার মধ্যকার একটা দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে, সেই বৈঠকের পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিয়ে রেখেছে এই বৈঠক যদি সফল না হয় সেখানে আমেরিকা কিন্তু ইরানের উপর ব্যাপক হামলা চালাবে। এই হামলা তারা আমেরিকা করবে, এটা ইরান অনুমান করছে। কারণ হচ্ছে, কখনোই ইরান মাথা নত করে কোনো চুক্তিতে সই করবে না আমেরিকার সাথে। তার মানে যদি সেখানে চুক্তি না হয়, এইদিকে কিন্তু হামলা চালাতে পারে আমেরিকা। সুতরাং তারা আগে থেকে প্রস্তুতি হিসাবে ব্যাপক রণপ্রস্তুতি নিয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে, এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর ফলে পৃথিবীতে জ্বালানির যে ধরনের একটা বিপর্যয় হবে, পৃথিবীর অর্থনীতিতে ধস নামবে। এছাড়া পৃথিবীর সর্বোন্নত বা উন্নত দেশের যে সকল জ্বালানি কেন্দ্রিক শিল্প কারখানা, সেগুলো কিন্তু ব্যাপকভাবে একটা হুমকির সম্মুখীন হবে এবং এই ব্যাহত হবে তাদের উৎপাদন কার্যক্রম, যার ফলশ্রুতিতে বৈশ্বিক অর্থনৈতিক মানে যে কাঠামো, সেটা কিন্তু ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এদিকে খামেনি, আয়াতুল্লাহ খামেনি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি বলেছেন যদি আমেরিকা কোনো ধরনের পাগলামি করে, এর মোক্ষম জবাব কিন্তু দেওয়ার মতো সক্ষমতা ইরানের হাতে রয়েছে। কারণ এই কথাটা বলার প্রেক্ষাপট হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আমেরিকার দূত স্টিভ ওয়াকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যকার দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক, এই বৈঠকে যদি কোনো পজিটিভ রেজাল্ট এবং যদি ইরান কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সর্বাধুনিক আধুনিক যে বিমানবাহী রণতরী দুইটা রয়েছে, আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আলফোর্ড, এই দুটা সম্মিলিতভাবে, এছাড়া বিভিন্ন ধরনের মিসাইল বহনকারী জাহাজ, ডিস্ট্রয়ার, ঠিক আছে, এই সব কিছু সম্মিলিতভাবে ইরানের উপর ব্যাপক হামলা চালাবে, যেখানে তারা মানে আকাশের দানব যেটাকে বলা হয় F-35 এবং অজেয় মানে বলা হয়ে থাকে B-52 বোমারু বিমান, F-16, F-32, এইসব যে সকল অজেয়, যেটা আমেরিকার গর্ব, এইগুলো দিয়ে তারা হামলা চালাবে, ব্যাপক হামলা চালাবে ইরানের মাটিতে। এই হুমকি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগেই দিয়ে রেখেছে। এখন আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি বলেছেন যে হ্যাঁ, অবশ্যই এটা যে রণতরী, এটা একটা সুবিধাজনক অবস্থা এবং রণতরী ব্যাপক শক্তিশালী, আমেরিকার সর্বাধুনিক, এটাও মানি। কিন্তু ইরানের হাতে যে ধরনের ক্ষমতা রয়েছে এই দানবীয় বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দেওয়ার জন্য, সেটা ওই আমেরিকার যত বড় রণতরী হোক না কেন, সেটাকে ডুবিয়ে দিতে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করবে। এবং যদি একটা হামলাও চালায়, প্রথম আক্রমণ হবে এই বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ স্পষ্টভাবে খামেনি বলেছেন যে একটা আক্রমণ যদি ইরানের উপর হয়, তাহলে ওই যে সর্বা আধুনিক আমেরিকার গর্ব, সারা পৃথিবীব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে যে বিমানবাহী রণতরীগুলো, সেগুলোর আস্থানা হবে ভূমধ্য সাগরের নিচে, পারস্য উপসাগরের সমুদ্রের অতল গহ্বরে চলে যাবে এই বিমানবাহী রণতরী, যেটা আমেরিকার গর্ব। কারণ স্পষ্টভাবে না বললেও আয়াতুল্লাহ খামেনি কিন্তু ইরানের হাতে থাকা অ্যান্টিশিপ মিসাইল, হাইপারসনিক মিসাইল এবং গাদ্দার সিরিজের যে মিসাইলগুলো রয়েছে, সেগুলোকে ইঙ্গিত করেছে। কারণ এই দিক দিয়ে ইরান ব্যাপক সমৃদ্ধশালী, ব্যাপক সামরিক পাওয়ার, মানে পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে রাখে তারা এই মিসাইলগুলোকে। যেখানে বলা হচ্ছে যে তাদের কাছে খালিজ ফার্স্ট অ্যান্টিশিপ মিসাইল, ফাত্তাহ হাইপারসনিক মিসাইল, গাদির অ্যান্টিশিপ মিসাইল, যেটা রাশিয়া সরবরাহ করেছে আমেরিকার এই শিপগুলো, অজেয় শিপগুলোকে ধ্বংস করার জন্য, এই সকল অ্যান্টিশিপ মিসাইলই আমেরিকার এই সকল অজেয় জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো সব কিছু মিলিয়ে
বিন্দু পরিমাণে ইরানের বুক কাঁপছে না। এই যে মানে আমেরিকার এত হুমকি সত্ত্বেও তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিল। আমেরিকার এই যে বিমানবাহী রণতরীগুলো অথবা আমেরিকার টোটাল যে আধুনিক বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরীর একেবারে সম্মুখ ভাগে এবং নাকের ডগায় গিয়ে লাইভ ফায়ারিং মহড়া চালাচ্ছে, তাদের ড্রোন উড়াচ্ছে আমেরিকার মানে এই বিমানবাহী রণতরীর উপর দিয়ে। এই সব কিছু করছে, এক বিন্দু পরিমাণে বুক কাঁপছে না। কারণ আমেরিকা জানে যে ইরান জানে যে আমেরিকা যদি এক বিন্দু পরিমাণে ভুল করে সেক্ষেত্রে প্রথম আঘাতটা ইরানই করে বসতে পারে। এবং এই কারণে একের পর এক দ্বিধাদ্বন্দ্বে আমেরিকা ভুগতেছিল যে এই যে তাদের বিমানবাহী রণতরী এটা কোথায় রাখবে, পারস্য উপসাগরীয় অঞ্চলে রাখবে অথবা ওমান উপসাগরে সরিয়ে নেবে নাকি আরব সাগরের দিকে সরাই নেবে। পরবর্তীতে তারা কিন্তু এমন একটা জায়গায় ওই বিমানবাহী রণতরীকে লুকিয়ে রেখেছে যেটা আরব সাগরের খালি একটা অঞ্চলে তাদের যে বিমানবাহী রণতরী, তাদের যে গর্ব, সেটাকে সরিয়ে রেখেছে। কারণ কোনো ভুল যদি ইসরায়েলও করে বসে আমেরিকাকে না জানিয়ে, সেক্ষেত্রে প্রথম আক্রান্ত হবে আমেরিকার এই মাল্টি বিলিয়ন ডলারের এই বিমানবাহী রণতরী। তাদের সেখানে রয়েছে প্রচুর পরিমাণে F-35, F-32, F-16 এবং B-52 মতো অত্যাধুনিক বোমারু বিমান, যেগুলো কোনো ধরনের দুর্ঘটনায় পড়লে ব্যাপক সামরিক লোকসানের মধ্যে পড়বে আমেরিকা। আর এই রিস্কটা কিন্তু পেন্টাগন নিতে চায়। তারা কোনো ধরনের মানে এই যে সামরিক একটা উপস্থিতি মধ্যপ্রাচ্য কেন্দ্র করে রেখেছে, এই মধ্যপ্রাচ্যের এই সামরিক উপস্থিতি রেখে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার যে সকল ঘাঁটি রয়েছে সে সকল ঘাঁটিতে তারা ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়ে তারা ইরানকে হামলার হুমকি দিয়ে একটা প্রেশারে রাখতে চায়, যেটার রেজাল্ট হচ্ছে আজকে দ্বিতীয় পর্যায়ের আলোচনা, ইরানের সাথে আমেরিকার আলোচনা। অর্থাৎ তারা চাচ্ছে ইরানকে প্রেশারে রাখে, সামরিক হুমকির প্রেশারে রেখে একটা চাপে একটা চুক্তিতে নিয়ে আসা, যাতে করে সামরিক হামলার প্রয়োজন না পড়ে। কারণ আমেরিকা খুব ভালো জানে যে ইরানের উপর এবার হামলা চালালে, চুক্তিভিত্তিক হামলা হলেও ইরান এবার তাদের সমস্ত সামরিক ঘাঁটিকে আঘাত করতে পারে এবং সেটা যদি হয় সেখানে ব্যাপকভাবে মার খাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল সামরিক ঘাঁটি রয়েছে। প্রক্ষান্তরে অনেকেই চিন্তা করছে যে আমেরিকা পুরো উদ্বাস্ত হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ আমেরিকাতে তাদের টোপলা গুছিয়ে নিয়ে ওইখান থেকে ফিরে আসতে বাধ্য হতে পারে, এই ধরনের পরিস্থিতিও তৈরি হতে পারে। সুতরাং স্পষ্ট বার্তা আমেরিকার বিমানবাহী রণতরী দুইটা, যেটা ক্যারিবিয়ান অঞ্চল থেকে একটা চলে এসেছে এবং তাইওয়ান উপকূল থেকে একটা আব্রাহাম লিঙ্কন চলে এসেছে, এই দুটা রণতরী আমেরিকাতে আদৌ ফিরে যাবে কিনা সেটা নির্ভর করে এই ইরানের এন্টিশিপ মিসাইল এবং আয়াতুল্লাহ খামেনির সদিচ্ছার উপর। কারণ এইখানে নাকের ডগায়, ইরানের নাকের ডগায় এন্টিশিপ মিসাইল দিয়ে ইরানের বিমানবাহী রণতরী, আমেরিকার বিমানবাহী রণতরীকে মানে পারস্য উপসাগরে ডুবিয়ে দেওয়া ইরানের কাছে বা হাতের খেল, যেটা আয়াতুল্লাহ খামেনি বলে দিয়েছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়বে আমেরিকা এবং তাদের গর্ব বিমানবাহী রণতরী। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।